জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুকে ভাই সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখেন। তো যাই হোক, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু দিতে পারবো। আজকে মানে কমেন্টস ভিত্তিক দম সাধনার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আপনারা যারা আমার চ্যানেলে আছেন, প্রতিনিয়ত দেখতেছেন, এটা তো আমি পুরোনো ভিডিওতে পূর্বে বলেছি, কিন্তু সেগুলোর ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়নি, তখন আমার কাছে কোনো জিনিস ছিল না। তো সেই বিষয়ের উপরেই বুঝেননি বিদায়ে আমাকে কমেন্টস করেছেন। তো এটা হলো দম সাধনায় যে 15-30 দিনের যে ব্যাপারটা আছে, এই 15-30 দিনের মানে যে হিসাবটা মানে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং আমাদের শরীরে অসুখ বিসুখ আসবে কি না, ঠিক আছে, আমাদের শরীরে অসুখ বিসুখ আসবে কি না সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য একজন কমেন্টস করেছেন আমাকে। ধন্যবাদ দাদা, আপনার চরণে নমস্কার। যাই হোক, আমি দম সাধনে অনেক ভিডিও দিয়েছি, অনেক। তারপরেও যদি কোনো কিছু বোঝার সমস্যা থাকে কমেন্টস করেন, চেষ্টা করব বোঝানোর জন্য, বলার জন্য। এখন প্রথমত আমাদের যাদের কাছে পঞ্জিকা নাই, পঞ্জিকাটা নেবেন আমাদের সনাতনী পঞ্জিকা, যেটা গভর্নমেন্টের যে পঞ্জিকা, সেটা আপনার চাঁদের সাথে হিসাব আপনার মিলবে না, চন্দ্রের সাথে হিসাব আপনার মিলবে না, কারণ সেটা একদিন আগে। আর আমরা যেটা সনাতনী পঞ্জিকা, যেটা লোকনাথ পঞ্জিকা, যেটা অরিজিনাল, সেটা নেবেন, সেটা কিন্তু চাঁদের হিসাব পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলবে, প্রত্যেক সেকেন্ড আপনার হিসাব মিলবে। যেটা যে পঞ্জিকা দ্বারা জ্যোতিষশাস্ত্র চর্চা করা হয় সেটা নেবেন, সেটা নিলে আপনার জন্য খুব ভালো হবে। পঞ্জিকা ছাড়া আপনি হিসাবটা করতে পারবেন না, আপনার জন্য সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বাংলা হিসাব খুব ভালো বোঝেন তাহলে আর সমস্যা হবে না। বাংলা হিসাবটা তো জানি না, এখন আমরা ইংরেজি হয়ে গেছি। জিজ্ঞেস করলে কয় তারিখ, মে মাসের 22 তারিখ দাদা আসবা, পট করে বলবো। এখন যদি জিজ্ঞেস করি বাংলায় কয় তারিখ, সেটা তো জানি না। কথা বাংলায় বলি, হিসাবটা বাংলায় করতে পারি না, কি একটা প্রবলেম, বিশাল প্রবলেম। তো এই হয়েছে ব্যাপার। যাই হোক, প্রথমত আপনি আপনার শরীরে অসুখ বিসুখ আসবে কী করে, সেটা কীভাবে বুঝবেন যে আপনার অসুখ বিসুখ আসতেছে কিনা, সেটা কীভাবে বুঝবেন? যদি দেখেন, ধরুন আপনার শুক্লপক্ষ প্রতিপদা সকালবেলা কি ইরানারি চলার কথা চলল না, সকালে চলার কথা চলল না, ঠিক আছে, প্রথম দিন গেল। দ্বিতীয় দিন সকালবেলা ইরানারির কথা চলার কথা চলল না, গেল। তৃতীয় দিন সকালবেলা ইরানারি চলার কথা, কারণ প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া 3 দিন তো আমার সকালবেলা ইরানারি চলার কথা, সকালবেলা ইরানারি চলার কথা চলল না। ধরে নেবেন যদি আপনার শুক্লপক্ষ থাকে, 100% আপনার ঠান্ডাজনিত কোনো সমস্যা আসবে শরীরে। ঠান্ডা আর গরম দুইটা জিনিসই তো, মানে ঠান্ডাজনিত যে কোনো সমস্যা আপনার শরীরে আসবে, অসুখ বিসুখ আসবে আপনার 100%, মিস নাই। সেম একই ক্যাটাগরিতে যদি আপনার কৃষ্ণপক্ষের হয়, ধরে নেবেন গরমজনিত সমস্যা আপনার 100% হবে, 100% আপনার গরমজনিত রোগ হবে। তো এরকম যদি ঘটে 1 দিন 2 দিন 3 দিন, তখন আপনি বুঝে নেবেন যে না, আমার শরীরে সমস্যা হবে, সমস্যা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। গেল তো শারীরিক সমস্যা, এই তো গেল শারীরিক সমস্যা। দ্বিতীয়ত, ওই 15 দিন কোনো কাজকাম করেও আপনি শান্তি পাবেন না,
কারণ সব কিছুই আপনার নেগেটিভ। একে তো শরীরে অসুখ বিসুখ আসবে, সেটা তো আছেই, পরবর্তীতে সব কিছুই আপনার নেগেটিভ। কারণ প্রথম 3 দিনই আপনাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিগন্যাল দিচ্ছে, 1 বার 2 বার 3 বার কইছি শুনোস না, এইবার তোরে ফিরতি দিব। 1 2 3 নাম্বার সিগন্যাল দিছে, তার মানে ওই 15 দিন আপনি যাই করবেন শান্তি পাবেন না কোনো জিনিস। সেম একই ক্যাটাগরিতে শুক্লপক্ষের ওই 15 দিন যা করবেন শান্তি পাবেন না, কারণ প্রকৃতি দুইটাই আপনার বিরুদ্ধে। প্রকৃতি দুটাই আপনার বিরুদ্ধে। এর জন্য যদি নারী না চলে, যদি নারী না চলে, ঘুম থেকে উঠেই দেখলেন যদি নারী না চলে, যারা 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমান তাদের জন্য সর্দ শাস্ত্রটা, তাদের জন্য দম সাধারণ, তারা বাদ দেন, দরকার নাই আপনার। আপনারটা মিলবে না, পরে আমার সাথে আমাকে কমেন্টস করে বলবেন যে হলো না। আর যারা আমার চ্যানেল আছেন সবাই জানেন আমার কথা মেলে। সূর্য উদয় থেকে শুরু করে সর্বোদয় জ্ঞান, সর্বোদয় বিজ্ঞান, 10টার সময় ঘুম থেকে ওটা বাদ দেন, আপনার দেখারও দরকার নাই, আপনার বোঝারও দরকার নাই, ঠিক আছে? কারণ আপনি শুরুই করতে পারবেন, আপনি যেটা টাইম অনুযায়ী করার কথা সেটা সেই টাইমে না করে অন্য টাইমে করলে কি হবে? হবে না। তো যদি দেখেন যে এরকম ঘুমের থেকে উঠে যদি দেখেন যে না, প্রকৃতি আমার বিরুদ্ধে, কষ্ট কইরা নারীটা চালিয়ে নেবেন, কষ্ট কইরা হইলেও নারীটা চালিয়ে নেবেন। নারীটা চালিয়ে নিলে কী হবে জানেন? যদি 1 2 3 দিনই আপনি প্রকৃতির বিরুদ্ধে থাকে, একদম গোপন টিক্স, 1 2 3 দিন মনে করেন রেকর্ড করা হয়ে গেছে যে এই 3 দিন প্রকৃতি তোমার বিরুদ্ধে থাকবে, তো প্রথমত চালিয়ে নিলে যেহেতু 3 দিন, 1 দিন হলে ও প্রথমত মানে অল্প কিছুক্ষণে ও চলে যাবে, আর বন্ধ হবে না। যদি 3 দিন, আপনি বুঝবেন কীভাবে যে 3 দিনই আপনার বন্ধ থাকবে, আপনার নেগেটিভে থাকবে, সেটা বুঝবেন কী করেন? আপনি নারী চালাবেন না, ছেড়ে দেবেন, দেখবেন যে আধা মিনিট 1 মিনিট পরে আবার চেঞ্জ হয়ে গেছে, একটু দেখবেন 20-25 সেকেন্ডের ভিতরে দেখবেন ও চেঞ্জ ওই পাশে চলে গেছে। তার মানে প্রকৃতি আপনার বিরুদ্ধে ভেরি স্ট্রং। আর যদি ছেড়ে দিলেন না 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট, তখন বুঝবেন যে আপনার বিরুদ্ধে আছে ঠিকই, মানে ও আপনার দেখা পারে না ঠিকই, তবে খুব উগ্র না, উগ্র ভাব না, মানে প্রকৃতি আপনার বিরুদ্ধে আছে কিন্তু খুবই উগ্র না, এইটা আপনার বুঝে নিতে হবে। প্রথমে যদি দেখেন যে না, ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার চেঞ্জ হয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার চেঞ্জ হয়, আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন যে ওই 3 দিনই আপনার বিরুদ্ধে থাকবে। ও আপনাকে বুঝিয়ে দিতেছে যেন তোর পিডাম ওভার, দাঁড়াইছি তো দাঁড়াইছি, তোর আজকে না মাইরা ভাত খামো না, বুঝছেন? তোর আজকে না মাইরা ভাত খামো না, বাংলা কথা যারা কয় আর কি, এটা আপনি প্রথমত বুঝে নেবেন। আর যদি মানে অসুখ বিসুখ থাকে, ঠান্ডা মান্ডা থাকে, সেই ক্ষেত্রে আলাদা, সেই ক্ষেত্রে সর্বোদয় শাস্ত্র, সর্বোদয় প্রয়োগ আপনার কাজে আসবে না। সুস্থ শরীরের কথা বলতেছি, সুস্থ শরীরের। তো এরকম আপনি প্রথমত বুঝে আপনি সুন্দর করে নারীটা চালিয়ে নেবেন, তাহলে কী হবে? আপনার রোগ ব্যাধি থেকেও বেঁচে থাকবেন, প্রকৃতিও আপনার অনুকূলে থাকবে, প্রকৃতিও আপনার অনুকূলে থাকবে। তো এই ছিল আপনার কমেন্টসের উত্তর। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।